আপনারা কি জানেন আল্লাহ তাআলা কেন মানুষকে এত কষ্ট দেন? কেন তিনি আমাদের বারবার পরীক্ষায় ফেলেন? তিনি তো অসীম করুণাময়। তাহলে কেন একজনকে অনেক দেন আবার অন্যজনকে কম? এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই জাগে। আসলে আল্লাহ তাআলার এই কাজের পেছনে গভীর জ্ঞান ও হিকমত লুকিয়ে আছে। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার পরে যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। মহান আল্লাহ তাআলা সূরা ফুরকানের 50 নম্বর আয়াতে ইরশাদ করে বলেছেন যে, আমি তোমাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত দান করেছি যেন তোমরা আমাকে স্মরণ করো, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই প্রকাশ করে না। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গুনতে শুরু করি তাহলে তা কখনোই গুনে শেষ করতে পারবো না। তবুও আমরা প্রায়ই এই নিয়ামতগুলোকে স্বাভাবিকভাবে শুকরিয়া আদায় করতে ভুলে যাই। অনেক সময় তো অকৃতজ্ঞতা প্রকাশ করি। মনে রাখা জরুরি যে জীবনে সমস্যা থাকা মানেই এই নয় যে কোনো করুণাময় সৃষ্টিকর্তা নেই, বরং এর মানে হলো আমরা হয়তো সৃষ্টিকর্তার প্রতি আমাদের ধারণাগুলোতে ভুল করেছি। আল্লাহ তাআলা মানুষকে অপার ভালোবাসেন। তিনি তার সকল নিয়ামত মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আল কুরআনের লোকমান সূরা এসেছে, তোমরা কি দেখো না আকাশমণ্ডল এবং আকাশমণ্ডলের যা কিছু আছে সবই তোমাদের জন্য নিয়োজিত রয়েছে? তবু অনেকে প্রশ্ন করেন, আল্লাহ যদি এত ভালোবাসেন তাহলে কষ্ট দেন কেন? এর উত্তরে আল্লাহ তাআলা নিজেই কুরআনে সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি এবং ফসল বিনাশের মাধ্যমে, তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও। তার মানে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সমস্যা ও কষ্ট দিয়ে থাকেন। এটি তার একটি নির্দিষ্ট পদ্ধতি, যা শুধু আমাদের জন্য নয় বরং পূর্ববর্তী সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য। ক্ষুধা, দুঃখ, বিপদ আপদ এবং বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করেছেন। সূরা আনকাবুতের 3 আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তোমাদের পূর্বে ছিল। এইসব পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন।